হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছি একটা অনুষ্ঠানে, মিষ্টির প্রোগ্রাম আছে। আজ হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস, তো ওই উপলক্ষে একটা অনুষ্ঠান আছে মিষ্টি। তো ওকে আমি প্রথমে তো দিয়ে এসেছি স্টুডিওতে। ও গেছে 12টায়, প্রথমে ওদের রিহার্সাল হয়েছে, তারপরে ওদের টেকনিক্যাল হবে, এসবের জন্য ওকে আমি দিয়ে এসেছি। এখন আমি রেডি শেডি হয়ে এখন আমি বেরোবো প্রোগ্রামটা দেখার জন্য। নর্মালি ওর কোনো প্রোগ্রাম আমি দেখতে পাই না, কারণ এখানে সব প্রোগ্রামই টিকিট কেটে দেখতে হয়, আবার সব প্রোগ্রামে টিকিট কাটার অপশনও থাকে না। এই প্রোগ্রামটায় টিকিট কাটার অপশন আছে, তার জন্য আমি টিকিটটা কেটে নিয়েছি। এবার আমি যাব সেখানে, তার জন্য আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। এখানে প্রচণ্ড এখনও রোদ, এখন বাজছে 6:45, কিন্তু বাইরেটা দেখলে বুঝতে পারবে এখন মনে হচ্ছে বিকেল 4টে, এখনও রোদ ভালো করে যায়নি। কিন্তু আমাকে যেতে হবে, কারণ অনেকটা রাস্তা, আমি মেট্রো ধরে যাব। এখন ট্রাফিক অনেক বেশি, তো মেট্রো ধরে যাব, তার জন্য আমার খুব খিদেও পেয়েছে। তো আমি একটু প্রথমে কদিন ধরে খুব বড়া পাও খেতে মন করছে আর কি, বড়া পাও। তো এই বাড়ি যাওয়ার আগে একটু বড়া পাওটা খেয়ে নিই, আজ একটু বড়া পাও খাবো, তারপর মেট্রো স্টেশন যাব। ওকে, আমার আউটফিট। চলো এবার আমি বেরিয়ে পড়ি বারাপ্পাওয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের সোসাইটি, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে বেরোলেই আমাদের পুরো বাজার। তো পায়ে হেঁটেই বারাপ্পাওটা খাবো, তারপরে যাবো অন্য কিছু। এটা হচ্ছে তেরাপান ভবন, এটা হচ্ছে একদম একটা অনুষ্ঠান ভবন, গুজরাটিদের মেনলি অনুষ্ঠান এখানে হয়। মানে অনুষ্ঠান ভবন আমার পিছন ছাড়বে না, বোলপুরেও বাড়ির সামনে অনুষ্ঠান ভবন, এখানেও বাড়ির সামনে অনুষ্ঠান ভবন। চলো চলে এসেছি বড়া পাওয়ের দোকানে। অ্যাকচুয়ালি এটা বড়া পাও শুধু নয়, এখানে ভ্যারাইটিস টাইপ অফ নোনতা, বিভিন্ন ধরনের খাবার, সমস্ত কিছুই পাওয়া যায় এবং ভীষণ টেস্টি। প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। আমি মাঝে মাঝে এখানে এসে বিভিন্ন রকমের নিয়ে যাই, যেমন জলেবি ফাবড়াও নিই। এবার আমি বড়া পাও নিতে গেছিলাম, কিন্তু বড়া পাও না নিয়ে অন্য কিছু নিয়েছি, তোমাদের সেটা পরে দেখাচ্ছি। এবার আমি অটো ধরে যাব মাগাথানে মেট্রো স্টেশন। মাগাথানে মেট্রো যাওয়ার জন্য আমাকে অটো করেই যেতে হবে। আমি হেঁটেও যেতে পারি, এখানে পায়ে হেঁটেই আমার পাশাপাশি দুটো মেট্রো স্টেশন। অটোতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। নর্মালি অটোটাই প্রেফার করি, হেঁটে যায় না, কিন্তু রাস্তায় মাঝে মাঝে প্রচুর জ্যাম ট্যাম থাকে, তার জন্য দেরিও হয়ে যায়। চলে এসেছি আমি মাগাথানে মেট্রো স্টেশন। এবারে হবে সিকিউরিটি চেকিং। এখানে কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনে সিকিউরিটি চেকিং, তাতে যত ভিড়ই থাকুক না কেন, সিকিউরিটি চেকিং না করে কিন্তু তুমি পার হতে পারবে না। তাই সিকিউরিটি চেকিংটা মাস্ট। আমাদের কলকাতায় যেমন অতটাও সিকিউরিটি চেকিং করতে হয় বলে আমার মনে হয় না, আমার তো যতদিন গেছি যাওয়া আসা করেছি ততদিন দেখিনি। তারপর আমি চলে গেলাম ভিতরে, এবং এখানে মেট্রোর একটা সুবিধা, প্রত্যেকটা মেট্রো স্টেশনে জল এবং টয়লেট আছে, যেটা ভীষণ দরকার, যেটা আমাদের অন্যান্য শহরের সব মেট্রো স্টেশনে থাকে না। এখানে কিন্তু প্রতিটা মেট্রো স্টেশনে জল আর টয়লেটের ব্যবস্থাটা খুবই ভালো। ট্রেন আসতে এখনও 3 মিনিট দেরি আছে, আমি একটু ওয়েট করলাম, চলে এলো ট্রেন। এবং এখন তো অফিস ফেরতে টাইম, তো আমার মনে হচ্ছে যেন ট্রেনে প্রচণ্ড ভিড়ই থাকবে। বসতে পাওয়ার আশাটা খুবই মুশকিল, কিন্তু পেলেও পেতে পারি। ট্রেনে মোটামুটি ভিড় আছে। আমাকে আজকে দুটো মেট্রো চেঞ্জ করতে হবে, মানে যেখানে প্রোগ্রামটা সেখানে যেতে গেলে এখানে মাঝে দহিসার ইস্টে নামতে হবে, নেমে তারপরে আর একটা মেট্রো স্টেশনে যেতে হবে। দহিসার ইস্টে নেমে তো চরম ভিড়, আর বসতে পাবো বলে মনে হয় না। যদি বসতে পাই জানবো যে বিরাট কপাল, এবং সেই কপালটা আমার সাথ দিয়েছে, বসতে পেয়ে গেছি। এই দেখো আমি বড়া পাও কিনতে গিয়ে কিনে এনেছি কিন্তু ভাজি পাও। আমার এখানে কান্দা ভাজিটা আমার খুব ভালো লাগে। এখানে তো ওরা পাওয়ের ভেতরে পারলে বিশ্বব্রহ্মাণ্ডই ঢুকিয়ে দেয়, যা বলবে তাই ঢুকিয়ে দেবে। তো আমার এটা খুব পছন্দ, তাই আমি এই অ্যাকচুয়ালি বেসিক্যালি পেঁয়াজি ভরে বড়া পাওয়ের মতো করে দেয় ভাজি পাও। এবার আমি নেমে গেছি মালাড ওয়েস্টে। এবার এখান থেকে বেরিয়ে আমাকে অটো ধরতে হবে, হয় র্যাপিডো বাইক না হলে অটো, কিছু একটা ধরবো। চলো দেখা যাক কি পাই এখন আমি। রাস্তাতে তো এই সময় জ্যাম থাকারই কথা। এই দেখো বলতে বলতে জ্যাম শুরু, দেখে নাও রাস্তায় ভিড়টা, শুধু দেখে নাও। ইনফিনিটি মলের সামনে দাঁড়িয়ে আমি অটোর জন্য, কিন্তু এত জ্যাম, কি করে যাব জানি না। যথারীতি অনেক কষ্টে একটা অটো পেয়েছি, এবং তাকে গুগল ম্যাপ
দেখিয়ে যেতে হচ্ছে গন্তব্যস্থানে। কিন্তু এই ভদ্রলোক জানে রাস্তাটা, তো সেই হিসাবে আমার খুব একটা অসুবিধা হয়নি। নাম বলতেই উনি সরাসরি নিয়ে গেলেন। কিন্তু বলছি না যে অফিস ফেরতে বলে প্রচুর জ্যাম ছিল বলে একটু সময় লাগলো। চলে এসেছি আমি ভেন্যুতে গিয়ে এবার ওপরে গিয়ে দেখি ব্যাপারটা কী হয়। আমাকে বললো সিকিউরিটি 2nd ফ্লোরে। আমি এখন ওপরে যাই, গিয়ে দেখি ওরে বাবা কি ভিড়। এবারে টিকিট হয়েছিল অনলাইনে, কিন্তু আমাকে এবার ফিজিক্যাল টিকিট নিতে হবে। এই যে এনাদের সব পারফরমেন্স আছে, সবাই লাইন দিয়ে টিকিট নিচ্ছে। দেখো কি সুন্দর কার্ডের ব্যবস্থাটা, শুধু দেখো একটা করে ব্যান্ড পরিয়ে দিচ্ছে আর অরিজিনাল ফুল দিয়ে কিন্তু এই কার্ডগুলো এরা রেডি করেছে। এটা আমার খুবই ভালো লাগলো। এবার শুরু হয়ে গেল এক এক করে প্রোগ্রাম, প্রত্যেকটা ডান্স অসাধারণ। তোমাদেরকে চেষ্টা করছি কয়েকটা মাত্র দেখানোর, পুরোটা তো দেখানো সম্ভব না, একটা 4 ঘন্টার প্রোগ্রাম। তবু দেখো মানে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। ভীষণ সুন্দর প্রত্যেকটা নাচ, এবং এক একটা নাচ এক একটা স্টাইলের, এবং প্রত্যেকটা স্টাইল দেখার মতো। আমার তো খুবই ভালো লাগছিলো বসে দেখতে সব কিছু। মিষ্টিদের নাচটা ছিল একটু শেষের দিকে। তো এবার দেখতে থাকি একটা একটা করে। আর এত সবাই চেয়ার আপ করছিল যে যারা স্টেজে নাচছিল তাদেরও নাচতে খুব ভালো লাগছিল। চেয়ার আপ যত হবে তত নাচতে ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দেখলাম, এই ডান্স ফর্মটাও আমি প্রথম দেখেছি। তো এটা আমার খুবই ইউনিক লেগেছে, একদম সুন্দর। মানে এটা আমি কোনোদিন দেখিনি। অডিয়েন্সের মাঝখান দিয়ে এই যে একটা এই পারফর্ম করতে করতে বেরোনো, এই জিনিসটাই আমার কাছে খুব নতুনত্ব লেগেছে। এরপর আছে বেলি ডান্স। এটা তো আমার মানে ফেভারিট, দারুণ লেগেছে। মিষ্টিদের পারফরমেন্স, ওদের পুরো লেডিস গ্রুপ ছিল, পুরো গার্লস গ্রুপ। লেডিস বলছি, আরে ওরা এখনো লেডিস হয়নি, ওরা এখন গার্লস আছে। ওদের মহিলাও তো এখন দেরি আছে, কিন্তু ওরা খুব ভালো নেচেছে, সুন্দর। ওদের 3টে নাচের ওপর পারফরমেন্স ছিল। জ্যাসের ওপর একটা ফিউশন পারফরমেন্স ওরা রেডি করেছিল ওদের ম্যাম। এটা তো আমার মেয়ের জন্য ভারতনাট্যমের উপর ছিল পুরো ব্যাপারটা, খুব সুন্দর। মিষ্টি খুব ভালো নেচেছে, সবাই প্রচুর অ্যাপ্রিসিয়েটও করেছে। আর এই যে মানে চেয়ার আপ, অডিয়েন্সের যে চেয়ার আপ, এটা ভীষণ দরকার। এটাতে যারা স্টেজে নাচে তাদের এনার্জি পাওয়ার দ্বিগুণ থেকে তারও বেশি হয়ে যায় অডিয়েন্স যত চেয়ার আপ করে। এটা হচ্ছে ওদের লাস্ট পারফরমেন্স। এই স্টাইলটা মিষ্টির কাছে একদমই নতুন স্টাইল। এখানে এসে মাত্র 1 মাস ক্লাস করেছে বেড়ালি ম্যামের কাছে। তবুও ম্যাম যে ওকে ভরসা করেছে, প্রোগ্রামটাকে নিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরও বেশ কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম। দেখা যাক এবার আমার মেয়ের দেখা কখন পাই। আশা করি এই প্রোগ্রাম ওদের স্টেজ শোটা শেষ হয়ে গেলেই আমার কাছে চলে আসবে। এসে থেকে 1 বছর ধরে আমি দেখেছি, এবার ডান্স শেষ হয়ে গেলে ও চলে আসবে, তখন আমরা দুজনে চলে যাবো। প্রোগ্রামটা প্রায় শেষের দিকে, অবশেষে দেখা পাওয়া গেছে আমার মেয়ের। এবার আমরা মা মেয়ে টাটা বাই বাই করতে করতে চললাম বাড়ি।